গঙ্গা বাংলার আত্মার মধ্যে দিয়ে বয়ে চলে। তার দিব্য জলধারা এক সমগ্র সভ্যতার শাশ্বত চেতনা বহন করে। শুক্রবার সকালে কলকাতার গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ সেরে এমন প্রতিক্রিয়া এক্স হ্যান্ডেলে শেয়ার করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নৌকা বিহারের একাধিক ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি, সঙ্গে একটি ভিডিও। পিছনে দেখা যাচ্ছে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু। এও দেখা যাচ্ছে যে চোখে রোদ চশমা পরে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর এক সুযোগে আমি হুগলি নদীর তীরে কিছু সময় কাটালাম। সেই সঙ্গে তিনি মাঝিদের পরিশ্রমের স্বভাবের প্রশংসা করেছেন। এই সুযোগে তিনি ছুঁতে চেয়েছেন বাঙালির আবেগকেও। দ্বিতীয় দফার ভোটের আগে ফের সুকৌশলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি জনগণের সমৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের নিউজ কোঅর্ডিনেটর তাপস মহাপাত্র। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, ভোট মিটতেই, প্রথম দফার ভোট মিটতেই দেখা গেল অন্যরকম এক দৃশ্য, কলকাতার বুকে নৌকা বিহারে প্রধানমন্ত্রী। এই বিষয়ে কি বলবেন? বিষয়টি অত্যন্ত দৃষ্টিনন্দন, তত বোঝাই যাচ্ছে শৈলী। একই ভোটের উত্তাপ, তার মধ্যে গঙ্গা ভ্রমণ, তাও আবার প্রধানমন্ত্রী গঙ্গা ভ্রমণ। বিষয়টা হচ্ছে এইখানেই হচ্ছে আমাদের কৌতূহল যে প্রধানমন্ত্রী এতবার কলকাতায় এসেছেন, অথচ তাকে কখনো এইভাবে নৌকা ভ্রমণও দেখা যায়নি। কিন্তু হঠাৎই দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে তিনি সকালবেলা কলকাতায় ছিলেন এবং সকালবেলা গঙ্গা ভ্রমণে ছিলেন। আমরা দেখেছি যে প্রথম দফা ভোটের আগে একটি তিনি কাণ্ড বাঁধিয়েছিলেন, সেটা হলো ঝালমুড়ি। তো হঠাৎই প্রচারের মাঝখানে তিনি একটি ঝালমুড়ি দোকানে ঢুকে পড়েন এবং সেখান থেকে ঝালমুড়ি খাওয়া ঝালমুড়ি, এবং তা নিয়ে কার্যত বাংলার রাজনীতি এবং এই ভোটের যে বিভিন্ন রকম প্রস্তাব, তার মধ্যে বেশ উত্তাপ ছড়িয়েছিল এবং বিষয়টি নিয়ে বিরোধী এবং বিজেপির মধ্যে একটা বেশ সুন্দর একটি এবং খুবই কৌতূহল উদ্দীপক আলোচনা শুরু হয়েছিল। এবং তারপরেই এটা হলো যে গতকালই গেছে প্রথম দফার ভোট, সামনে দ্বিতীয় দফার ভোট। তার প্রচারে নামার আগে কলকাতায় তিনি ছিলেন এবং সেখানে হঠাৎই তিনি সকালবেলা গঙ্গা বক্ষে চলে গেলেন এবং গঙ্গায় ঘুরে দেখলেন সকালবেলা তার এই নৌকা ভ্রমণ। অত্যন্ত একটি দৃষ্টিনন্দন দৃশ্য। কিন্তু তার ভেতর দিয়ে তিনি যে বিষয়টি উঠে এলো প্রধানমন্ত্রী, যে প্রচারের যে এই কৌশল, সত্যি এবারে যে ভোট তা কার্যত এক যুদ্ধের আকার নিয়েছে। বিভিন্ন কলা কৌশলের ভেতর দিয়ে বাংলার যে আবেগ, বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতিকে ছোঁয়ার যে আপ্রাণ প্রয়াস সব দলেরই, বিশেষ করে শাসক এবং বিরোধী দলের মধ্যে দেখা গেছে। এমন মানে এই ছোট 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 জিনিস এক বিশাল অস্ত্রের মতো এসে বিঁধেছে ভোটারদের অন্তরে, কখনো তাদের আবেগে। তো সেই যে মানে এত প্রকার আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল গোটা বিশ্বজুড়ে, সেখানেই কিন্তু আজ অব্দি যে সমস্ত গবেষণা হয়েছিল, যে সমস্ত আবিষ্কার হয়েছিল, তার সবচেয়ে বেশি আবিষ্কার ওই 4 বছরের বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবারে হচ্ছে বাংলার যে একদম যুদ্ধ পরিস্থিতি, সেটা বোঝা যাচ্ছে নিত্য নতুন যে এই কৌশল এবং ভোটারদের মন পেতে যে বিভিন্ন রকম তৎপরতা তার ভেতর দিয়ে। এবং নিশ্চয়ই এক্ষেত্রে গঙ্গাবক্ষে হঠাৎ প্রধানমন্ত্রী বেরিয়ে পড়া এবং একটি মাঝির সঙ্গে মাঝিকে একটা নাম জিজ্ঞেস করে নৌকোতে উঠে পড়া, এবং আমরা শুনেছি যে সেই মাঝির প্রতিক্রিয়া শুনেছি, সেখানে তিনি মানে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রধানমন্ত্রী এইভাবে একা নৌকোয় উঠে পড়লেন গঙ্গাবক্ষে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে কি দেখা গেছিল, তিনি কি ভয়টা পাচ্ছিলেন? তো সেই মাঝি জানিয়েছিলেন যে না, তিনি বেশ খোশ মজারে ছিলেন। তো এই যে
এবং তিনি যে পোস্টটা তিনি করেছেন, যে সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্টটা করেছেন, সেখানে গঙ্গা ভেতর দিয়ে বাংলার আস্থাকে ছোঁয়ার কথা তিনি বলেছেন, যে গঙ্গার এই প্রবাহ বাংলার আস্থা ছুঁয়ে গেছে। আসলে এই যে তার যে এই যে কথা, তার যে এই যে সোশ্যাল মিডিয়া এই যে পোস্ট, সেখান থেকে একটা কথাই তো পরিষ্কার, যে গঙ্গা আমাদের হিন্দু সংস্কৃতি, হিন্দু ভাবনা, হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম বলে তারা বিজেপি বলছে, তার একটি ধারক এবং বাহক, এবং তাকে গঙ্গার ভেতর দিয়ে বিধিয়ে দিয়ে আসলে যে হিন্দু ভাবাবেগকে বাঙালি ভাবাবেগের ভেতর দিয়ে মেশাতে চাইছে, সেই কথাতে তার এই পোস্টের ভেতর দিয়ে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে। এবং নিঃসন্দেহে এটি একটি সামনে দ্বিতীয় দফা ভোটের আগে বাঙালি মনকে ছোঁয়ার যে একটি প্রয়াস, তা নির্দিষ্ট করে বলা যায়। একদমই দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তাপস মহাপাত্র ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানালেন যে প্রধানমন্ত্রীর এই নৌকা বিহার রাজনৈতিক মহলে কিন্তু ভীষণভাবেই চর্চা চলছে তার এই নৌকা বিহার নিয়ে। অন্যান্য কাস্টমারদেরকে মাছ দিয়ে দিতে নিয়ে যাওয়া কখন কত নাও? 500 টাকা নেই আধ ঘন্টা। উনি কতক্ষণ ছিলেন? আধা ঘন্টা ছিল, আধা ঘন্টার বেশি ছিল। 500 টাকা কিছু দিন স্বপ্ন দেখছিলেন? না, আমার কাছে করে বলে কিছু জানি, আমরা কিছু জানি না। হঠাৎ আসলো, আমার বোর্ডে উঠলো, বোর্ডে উঠে বলছে তোমার নাম কি? নামটাই জিজ্ঞাসা করলো, নামটাই বললাম, আমার সাথে আর কোনো কথা হয়নি। আশ্চর্য লাগছিল না নিজেকে? আমি তো হঠাৎ ভাবতেই পারিনি, বুঝতেই পারিনি যে হঠাৎ এখানে কি করে এইভাবে নৌকা উঠলো। তারপর আর কি করলেন উনি? বোর্ডে উঠে তারপরে বাইরে ঘুরলাম, ঘুরার পরে উনি ওনার নিজের ক্যামেরাতে ফটো তুললো। তোমার সাথে ছবি তুলেছে? না, আমার সাথে কোনো ছবি তোলা নেই। আর কতটা দূরে নিয়ে গেলেন? তো গঙ্গার মাঝখানে নিয়ে গেছে। ভয় লাগছিল? না, কোনো ভয় নেই। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নৌকোয় চড়ালে, কি বললো? আমাকে কিছু বলিনি, আমাকে শুধু নাম জিজ্ঞাসা করলো একবার, ওই পর্যন্ত কথা হয়, তাছাড়া কোনো কিছু কথা হয়নি। না, তুমি যে দেশের প্রধানমন্ত্রীকে নৌকোয় নিলে, কি বলবে? তোমার কেমন লাগলো? আমার ভালো লাগলো যে যাক, প্রধানমন্ত্রী হঠাৎ নৌকোয় উঠলো, আমার ভালো লাগলো যে বললো যে আমাকে বলছে তুমি চলো জঙ্গল মাঝখানে, আমাকে ইশারাই দিয়ে বলছে। আমি তো হিন্দি বলতে পারি না, হিন্দি জানি না। আর আর ওনার সাথে যারা ছিলেন তারা কি বললেন? ওনারা নিজেরা নিয়ে হিন্দিতে কথা বলছে, আমি জানি না। আশ্চর্য। এর আগে প্রধানমন্ত্রী ছাড়া অন্য এরকম বড় কোনো ব্যক্তিকে নৌকোয় তুলেছিল? না, এমনি ওই সিনেমার আর্টিস্টকে তুলেছি অনেকবার। আচ্ছা, সিনেমা আর্টিস্টকে তুলে ভালো লেগেছিল না প্রধানমন্ত্রীকে তুলে ভালো লাগে? এখন একটা হলে নাম করা লোক যদি নৌকায় ওঠে, ওটা তো সবারই ভালো লাগবে। কতটা ভালো লাগবে? অনেকটা ভালো লাগলো। আমি ভাবতে পারিনি জীবনে যে প্রধানমন্ত্রী আমার নৌকায় উঠবে বা আমি ঘুরাবো, এটা ভাবতেই পারিনি। আমি নিজেই অবাক হয়ে গেছি। স্বপ্নের মতো লাগবে। হ্যাঁ, স্বপ্নের মতো, হঠাৎ কোনো জানা শোনা নেই। এটা কি বললো প্রথমে? নৌকায় যখন উঠছে তখন কি বুঝলো? প্রথমে আমাকে নৌকায় উঠে নাম জিজ্ঞাসা করলো, নামটাই বললাম, আর কিছু জিজ্ঞাসা করিনি। কি বলবে প্রধানমন্ত্রীকে তোমার নৌকায় উঠলো? বলছে ভালো লাগছে। কোথায় হবে তুমি? আমি ওই ঘাটে কাজ করি, নৌকায়। নৌকোর কাজ করো? নৌকো চালাও না? নৌকাই চালাই আমি। তোমার নামটা কি বলো? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস। নৌকোয় উঠে কিছু পয়সা দিয়েছে? আমাকে যাবার সময় 500 টাকা দিল। 500 টাকা দিয়েছে, খুশি? অন্যান্য কাস্টমারদেরকে মাছ দিয়ে দিতে নিয়ে যাওয়া কখন কত নাও? 500 টাকা নেই আধ ঘন্টা। উনি কতক্ষণ ছিলেন? আধা ঘন্টা ছিল, আধা ঘন্টার বেশি ছিল। 500 টাকা কিছু দিন।